প্রত্যেকটা মুসলমানের জন্য প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ। মনে রাখবেন, সবাইকে আলেম হতে হবে, সবাইকে মুফতি হতে হবে, সবাইকে মুহাদ্দিস হতে হবে, সবাইকে হাফেজ হতে হবে, এরকম কোন নির্দেশ কোরআন হাদিসে নেই। এই শুনতে পেয়েছেন কি বলেছি? এরকম কোন নির্দেশ কোরআন হাদিসে নেই। মাঝে মধ্যে এক একটা যোগ্য আলেম, যোগ্য হাফেজ, যোগ্য মুফতি থাকলে মানুষের প্রয়োজন মিটে যায়, কিন্তু নিজস্ব আমল করার জন্য যে জ্ঞানটুকু দরকার ওই জ্ঞানটুকুতে আল্লাহ কাউকে ছাড় দেন না, প্রত্যেকের জন্য। ফর এক্সাম্পল, একজন ধার্মিক মানুষের জীবনে ধর্ম কাজের তিনটে ভাগ। নাম্বার 1, প্রত্যেককে ঈমান আনা। নাম্বার 2, প্রত্যেককে নামাজ পড়া। নাম্বার 3, প্রত্যেককে রোজা রাখা। এটা একটা গ্রুপ। ঈমান, নামাজ, রোজা, এটি সারা পৃথিবীর সকল সাবালেক সাবালিকা ভাইদের জন্য এবং মায়েদের জন্য আবশ্যক। এখানে কারো সাবসিডি নেই, কারণ না, ধনীরও না, গরিবেরও না, শিক্ষিতরও না, মূর্খেরও না, কারো সাবসিডি নেই এই তিনটে কাজে: ঈমান, নামাজ, রোজা। আলহামদুলিল্লাহ, আমরা যারা এগুলোকে করছি, তাহলে আমি আমার কম্পালসারি ডিউটি, আমার ফরজ দায়িত্ব আমি পালন করছি। আলহামদুলিল্লাহ বলে। 2 নম্বরে আরেকটা গ্রুপ, যাদেরকে হিসাব কষে বৎসরের শেষে পয়সাগুলির কড়ায় গন্ডায় যাকাত দিতে হয়, এর একটা গ্রুপ। 3 নম্বর আরেকটা গ্রুপ হলো যারা জীবনে হালাল রোজগারের মাধ্যমে কাবা শরীফ পর্যন্ত যাতায়াত করতে পারেন, আর ওই মধ্যবর্তী সময়টা মাঝামাঝি খরচের ভিতর দিয়ে সংসারটা চালাতে পারেন। ওই গ্রুপটা আরেকটা গ্রুপ যাদের জন্য হজ ফরজ। কথা ক্লিয়ার হচ্ছে বাবা? জি, জানা কথাই আপনাদেরকে বলছি, কিন্তু আমার বলার ধরনটুকু মাথায় নাই। এখন মনে করুন, কোন ব্যক্তি হজ করতে গেলেন পরের জমি ফাঁকি মেরে, কেউ হজ করতে গেলেন অবৈধ টাকা কামাই করে, কেউ হজ করতে গেলেন ফারাজি সম্পদ নষ্ট করে। ভাই, দুনিয়ার দৃষ্টিতে মানুষ তাকে হাজি বলবে, কিন্তু আল্লাহ পাকের কাছে ওই হজের কোনো মূল্য নেই, কোনো দাম নেই। বরং আল্লাহর কাছে হাজি হতে গেলে তার নিয়ত চাই যেমন খাঁটি, অর্থ চাই তেমন খাঁটি। এই বিশুদ্ধতার ভিত্তিতে একটা মানুষ আল্লাহ পাকের কাছে মকবুল হাজি বলে গণ্য হয়। রাসূল বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হওয়া একটা হজের পুরস্কার হলো আল্লাহ পাকের কাছে দয়ার জান্নাত। একটু মন খুলে বলে। তো আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম? তাহলে প্রথমত একটা মানুষের দরকার ঈমান সংক্রান্ত জ্ঞান জোগাড় করা। ঈমান আনা সহজ, রক্ষা করা বড় কঠিন। আবার বলছি, ঈমান আনা সহজ এই যুগে, রক্ষা করা বড় কঠিন। সাহাবাই কেরামদের যুগেও ঈমান আনা ছিল তুলনামূলক সহজ, কিন্তু ঈমান